আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তার পাশে অর্থাৎ সাইনবোর্ডে বশির মেল মোল্লাবাড়ি খালপাড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল এক ফেডার মেশিন। এখানে 12,000 ডিম দেয়া আছে। এই যে 12,000 ডিম, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। অনেকে যারা নতুন করে কোয়েল খামার শুরু করতে চাচ্ছেন তারা চিন্তা করতেছেন যে আসলে বাচ্চা কোথায় পাবো। আমরা প্রকৃত একজন খামারি এবং হ্যাচারির যে মালিক রয়েছে তার কাছে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এর আগে আমরা একটা প্রতিবেদনে জানিয়েছি যে ওনার খামারটা রয়েছে সেটা একটা 4 তলা বিল্ডিং এ সম্পূর্ণ। এটাতে মোট 16,000 ওনার অ্যাডাল্ট পাখি রয়েছে। পাশাপাশি আরও এই ধরনের ইনকিউবেটর থেকে ডিম ফুটিয়ে বাচ্চা বিভিন্ন বয়সে রয়েছে, অর্থাৎ জিরো বাচ্চা রয়েছে। আপনি 15 দিন 20 দিন বা 1 মাসের বাচ্চাও এখান থেকে নিতে পারবেন। অনেকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় খোঁজেন যে কাছাকাছি বাচ্চা পাওয়া যায় কিনা। যারা গাজীপুর চৌরাস্তার আশেপাশে বা গাজীপুর থেকে নেওয়া যাদের সুযোগ রয়েছে তারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা প্রকৃত তথ্যগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। অনেকে দেখা যায় প্রতারণার শিকার হন, যে খামার নাই কিছু নাই, অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে এসে সেটাকে দেখা যায় একটা জার্নির পরে চলে আসে, আবার আপনাকে দিচ্ছে। তো এই ধরনের বাচ্চাগুলো হচ্ছে কি হয়, আপনি নিয়ে যাওয়ার পরে মারা যায়। যেহেতু ছোট্ট একটা বাচ্চা, এটা যদি আপনি একদিনের বাচ্চা কেউ নেয় তাহলে এখান থেকে যখন জার্নি করে আরেকখানে চলে আসে, আবার এখান থেকে আপনি আবার নিয়ে যাচ্ছেন, এই বাচ্চাগুলোর মর্টালিটি হচ্ছে বেশি হয়। তো এই জন্য হচ্ছে যে প্রকৃত যারা খামারি রয়েছে তাদের কাছ থেকে দেখে শুনে যদি আপনি নেন তাহলে জিরো বাচ্চার মর্টালিটি হচ্ছে আপনার থাকবে না বলেই চলে, যদি আপনি ভালো করে বাচ্চাগুলো নিয়ে গিয়ে বোর্ডিং করতে পারেন। তো আমরা ইনশাল্লাহ কিভাবে বাচ্চা বোর্ডিং করতে হয় এগুলো পূর্বেও দিয়েছি অনেক ভিডিওতে, আবার আমরা দেব ইনশাল্লাহ। আমাদের যেহেতু বাসার কাছাকাছি রয়েছে এই খান অ্যাগ্রো হ্যাচারি, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রতিটা বিষয়ে এই কোয়েল লালন পালনের উপর আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে যারা অভিজ্ঞ লোক রয়েছে যারা এই খামারটা পরিচালনা করছে তাদের সহায়তা আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যারা নতুন খামারি রয়েছেন তারা উপকৃত হবেন বিষয়গুলো নিয়ে। আমি যদি ইনকিউবেটরের একটু বিষয়গুলো আলোচনা করি, আমরা আজকে এই ইনকিউবেটরে যখন আমি এই রুমে ঢুকলাম, ঢোকার পরে আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা ইনকিউবেটরে ডিম ফুটাবেন সেই পরিবেশটা কিন্তু আপনাকে ভালো দিতে হবে। আপনার সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বা বাতাসের ব্যবস্থা থাকে। যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চার হেসিং রেট আপনি যেটা আশা করবেন সেটা পাবেন না। এটা হয়তো অনেকে মনে করবেন যে ইনকিউবেটরের সমস্যা হতে পারে, কিন্তু আসলে ইনকিউবেটরের সমস্যা না, এটা হচ্ছে যে আপনার পরিবেশের উপর সমস্যা। এখানে আমি অনেক বাচ্চা দেখতে পাচ্ছি, এখানে পাশাপাশি কিন্তু হ্যাচারও রয়েছে, আমরা হ্যাচারটা আপনাদের দেখাবো। আমি আগে ইনকিউবেটরের কথা বলে লই। এই যে এই ইনকিউবেটরের যে ডিমগুলো দেওয়া আছে সেটারে, এইগুলো যদি পরিবেশ ভালো না থাকে, তাপমাত্রা যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু ভালো ব্রণ আসবে না এবং বাচ্চা হবে না। আমরা এখন যে টেম্পারেচার রয়েছি, আমার কাছে মনে হয় এই মুহূর্তে কারেন্ট নাই, এই রুমটায় যেভাবে আবদ্ধ ছিল আমার মনে হয় যে 40+ তাপমাত্রা মনে হয় ওভার করেছে বা 37.7 ওভার করেছে। আমরা এরকম যদি হয় যে 37.7 বা 38-এর উপরে যদি চলে যায় তাহলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। আমরা কিন্তু দরজা জানলা সব খুলে দিয়ে মোটামুটি তাপমাত্রাটা যে নিয়ন্ত্রণের রাখা দরকার সেটা কিন্তু আমরা করেছি। তো এই ধরনের যদি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য। তাপমাত্রা এখন এমনিতে হচ্ছে যে গরমের দিন বা রোদ থাকলে আপনার প্রচন্ড তাপমাত্রা বেড়ে যায়। তো আমরা একটু হ্যাচারটা আপনাদের দেখাই, যে পাশে যে হ্যাচারটি রয়েছে, আমরা একটু যদি হ্যাচারটা দেখাই আপনাদের, অর্থাৎ বাচ্চাগুলো। দর্শক এখানে কিন্তু 12,000 দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চা। এখানে দেখেন বাচ্চাগুলো কেমন, একটা বাচ্চা দেখেন এখানে ঝুলে রয়েছে। দর্শক একটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে মারা গিয়েছে। আমরা এখানে অনেকগুলো বাচ্চা উপরে দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাগুলো, এখানে বাচ্চা রয়েছে, এখানে অনেকগুলো, নিচে অনেকগুলো বাচ্চা রয়েছে, মাথা বের করে দিয়ে আছে অনেক বাচ্চা। দর্শক এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ডিম প্রায় সবগুলো ফুটে গেছে। এবং এখানে কিছু আমি হ্যাচারের কথা বলি, যে যদি এখানে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা হলো আপনার 600 করে, 6×10=60, অর্থাৎ 6,000-এর এটা হচ্ছে একটা হ্যাচার মেশিন। এখানে অনেক বাচ্চা দেখেন ফাঁকা দিয়ে কিন্তু বের হয়ে গেছে ইনকিউবেটর ভেতর দিয়ে। এই ধরনের যদি ফাঁকাটুকু আরেকটু ছোট হইতো তাহলে কিন্তু এগুলো বের হতে পারতো না। আমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা এই ফাঁকাগুলো যেন একটু আটকাই দিলে তাহলে আর এই বাচ্চাগুলো বের হতো না। এবং অনেকে মাথা ঢুকে দিয়ে এই দেখেন মারা গেছে, এই যে মারা যাওয়ার সম্ভাবনা থাকতো না। আমরা যদি এগুলো একটু খেয়াল করি যে হ্যাচারে এরকম পরিবেশ পরিস্থিতি যেন না হয়, এবং যে পচা ডিমগুলো রয়েছে সেগুলো বের করে ফেলে দেওয়া। আমরা যখন এটা খুলি তখন কিন্তু প্রচুর এখানে
যে আপনার পচা গন্ধ দুর্গন্ধ বের হয়ে গেছে, অর্থাৎ অনেক ডিম মনে সম্ভবত এখানে পচা রয়েছে। তো এরকম যদি থাকে তাহলে আপনার ইনকিউবেটরে কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা এখন এই মুহূর্তে আমরা আসলে এটা যদি ড্রয়ার সিস্টেম হতো তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা করে বের করতে পারতাম, কিন্তু সেই সিস্টেম এখানে নাই, এটা হয়তো সেই সুযোগ ছিল না। এটা যদি থাকে তাহলে সুন্দর হয় জিনিসটা, অর্থাৎ হ্যাচার শ্যাটার যদি আমরা সুন্দর করে বের করতে পারতাম তাহলে আমাদের সবগুলো বের করে দেখানোর সুযোগ ছিল, কিন্তু সেগুলো আমাদের এখানে সুযোগ না থাকে দেখাইতে পারতেছি না। দর্শক, ইনশাল্লাহ আমরা যারা নতুন খামার করতে চাই, যারা বাচ্চা নিতে চান, নিশ্চিন্তে এখানে এসে আমরা একটা নাম্বার দেব, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। অর্থাৎ খান অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি, খান অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি, এটা গাজীপুর জেলার টঙ্গীর আগে, অর্থাৎ সাইনবোর্ড বললে সবাই চেনে, সাইনবোর্ড থেকে ভুসির মিল মোল্লাবাড়ি খালপার, এখানে আসলে হবে, যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে হবে। ইনশাল্লাহ আপনারা বাচ্চা এখান থেকে নিতে পারবেন। দর্শক দেখছেন সব ছড়িয়ে ছিটে আছে বাচ্চাগুলো, এবং খুব ঝরঝরে, এবং বাচ্চার কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো। তো দর্শক, আশা করি আপনারা এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি পারলে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।